আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড এবং এক্সেলের ফাইলগুলি অনেক সময় দেখা যাচ্ছে পিডিএফ করতে গেলে পিডিএফ হয় না। এটি কেন হয় জানি না। এটিকে আমরা কীভাবে সমাধান করব সেই বিষয়ে আজকে ক্লাসে উপস্থাপন করছি আমি সাইদ আহমেদ মজুমদার। আমি একটি ফাইলকে আমি ওপেন করব, সেটি হচ্ছে এই যে আমার ফাইলটা দিয়েছি 1000 নামে একটি ফাইল দিয়েছি। ফাইলটি আমি ওপেন করছি। এরপরে আমি এটিকে পর্যায়ক্রমে কী করব, কীভাবে পিডিএফ করব। পিডিএফ করতে গেলে পিডিএফ নিতে চায় না, এটি কেন হয় জানি না। হলেও সেটিকে অনলাইনে করলেও দেখা যাচ্ছে অন্যরকম আসে। যেমন আমি সেভকৃত ফাইলকেই পিডিএফ করতে হয়, না হলে হয় না। এমন অফিস ফাইলে ক্লিক করব, সেভ এসে ক্লিক করব, ডায়লগ বক্স আসবে একটা। তারপরে হচ্ছে এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করে পিডিএফে ক্লিক করতে হবে। পিডিএফে ক্লিক করতে হবে, ক্লিক করলে চলে আসবে ডেস্কটপের মধ্যে। আমি রাখছি ফাইলের নাম 1000। হ্যাঁ, 1000। এই ফাইলটি কিন্তু আমার এখানে পিডিএফ হচ্ছে না। দেখছে ওয়ার্ড হ্যাজ এনক্রিপ্টেড এ প্রবলেম, ফাইলটা কোনো ক্রমেই পিডিএফ হচ্ছে না। তো এই একটা মাধ্যম। তারপরে আমি আরেকটি মাধ্যম চাচ্ছি পিডিএফ প্লাস পিডিএফ এক্সপিএস, এটি চাচ্ছি পিডিএফ দিয়ে ডেস্কটপে। এটিও হচ্ছে না। এখন আমি এটা কীভাবে করব? এখন একটি রাস্তা আছে, সেটি হচ্ছে আমি এখানে গিয়ে গুগলে গিয়ে আমি দেব ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট। এই যে কনভার্ট আই লাভ পিডিএফ, এখানে ক্লিক করেছি। এটি অনলাইনে গিয়ে করা যায়। সিলেক্ট ওয়ার্ড ফাইল ক্লিক করেছি। তারপরে হচ্ছে আমি ডেস্কটপে ফাইলটি আছে এই যে 1000 এবং ওপেন দিয়েছি। ফাইলটি চলে আসছে এবং এটি কনভার্ট করব। কনভার্ট হচ্ছে, বুঝতে পেরেছো? এখানে ক্লিক করেছি, পিডিএফ কনভার্ট হয়ে গেছে। আমি ডাউনলোড করেছি, ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। সেখানে ফাইলটি আমি ওপেন করছি, 1000 নামে ফাইলটি। দেখবা এটাতে লেখা এলোমেলো আসে। এরকম কিছু সমস্যা আমাদের মাঝে আসে। অনলাইনে করার পরেও ফন্টগুলা এলোমেলো আসছে, কোনো ক্রমেই ফন্টটি আসে না। এটিকে করবার জন্য স্পেশাল কিছু যুক্তি আছে। অনেকেই এই সমস্যাটায় পড়েন, তাদের জন্য এই ভিডিওটা। আপনি অবশ্যই দেখে উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়েই থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করি। এবং দেখেন এই ফাইলটির সমাধান কীভাবে করবেন। এটা অনেক কঠিন না, আমি দেখাচ্ছি এটি সমাধান হবে ইনশাল্লাহ। ফাইলটি আমরা ডেস্কটপে গিয়েছি, ওপেন করেছি। ওপেন করার পরে আমরা এটাকে ফাইলে যাব, প্রিন্টে যাব, প্রিন্টে যাব, ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে নেম অফ প্রিন্টারের নামে যাইয়া আমরা এটাকে এই যে একটা কাজ করব, মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্টস রাইটার এটা আছে, আমি এটাতে ক্লিক করব। করে আমি ওকে দেব। দিলে একটি নাম চাবে। এটার নাম হচ্ছে, ওটা 1000 দিচ্ছি তো, এই ফাইলটার নাম 2000 দিই। ডেস্কটপে সেভ দিয়েছি 2000। ফাইলটি আশা করছি দ্রুত সময়ে পিডিএফ হয়ে গিয়েছে এবং ইনশাল্লাহ 2000 নামের একটি ফোল্ডার আছে, এই যে পিডিএফ হয়ে গেছে। বুঝতে পারছো কি? এটি হচ্ছে অন্যরকম একটি কৌশল, এছাড়া কোনো রকমেই হওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই উপকৃত হয়ে প্র্যাকটিস করবে, অন্যকে দেখার সুযোগ দেবে। পাশাপাশি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমি বিদায় নিচ্ছি সাইদ আহমেদ মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।